আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে। তো দেখতে থাকুন সবাই। সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগে চোখ রাখুন। অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখেন এখানে আমি নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হলো পেঁপে ভর্তা। খুবই দুর্দান্ত এই ভর্তাটি যদি কেউ করে এভাবে করতে পারেন এবং ভালোভাবে সঠিক নিয়ম মেনে এই ভর্তাটি যদি করতে পারেন, তাহলে মাছ মাংসকেও হার মানাবে এই ভর্তা। কারণ ভর্তা আমরা বাঙালি যারা অবশ্যই বিশেষ করে ভর্তাটা খুব বেশি পছন্দ আমাদের। তো সেই ক্ষেত্রে যদি ভর্তাটা প্রপার একদম সঠিক নিয়মে বানানো হয় সব কিছু, তাহলে দেখবেন আরও অনেক বেশি মজা হবে। তো আমি এখানে একটা আস্ত একদম তাজা পেঁপে নিয়ে নিলাম, গাছ থেকে পাড়া আমাদের। তো পেঁপেটা আমি ছোট করে কেটে নিলাম। আপনারা দেখেন আমি কীরকম সাইজ করে কেটে নিছি। এখন এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। তো এখানে আমার প্রেসার কুকারে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। আমি সামান্য লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে পেঁপেটা সিদ্ধ করে নিছি। তো এখন আমি ওটা চামিচ দিয়ে মানে বাটাবাটি ছাড়াই ভর্তাটা করা যাবে। তো আমি চামিচ দিয়ে সুন্দরভাবে ডলে একদম মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রাই প্যান দিয়ে নিলাম চুলাতে। তো দেখেন আমি এখানে একটু দেখাইয়াও দিলাম যে আমি কীভাবে চামিচ দিয়ে ডলে ভর্তাটা একদম করে নিচ্ছি। তো এখানে আমি ফ্রাই প্যানটাতে একটু মানে মরিচ, শুকনো মরিচ যেগুলো বলে, সেই শুকনো মরিচগুলো একদম ছোট করে কেটে একদম একটু হালকা ভেজে নিব। তো এখানে আমি ছোট করে কেটে দেওয়া শুকনো মরিচগুলো একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিব। অবশ্যই পরিমাণে একটু পেঁয়াজ বেশি দিতে হবে, কারণ যেহেতু এই ভর্তাটা মানে পেঁয়াজ দিয়ে বানানো হয়, বেশি একটু পেঁয়াজ দিলে খুব বেশি মজা লাগে। তো আমি পেঁয়াজটা আর মরিচটা একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিব। দেখেন আমি এখানে খুব সুন্দরভাবে ভেজে নিতেছি। তো একদম নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এই ভর্তা উপকরণে কিন্তু তেমন বেশি কিছু উপকরণ লাগে না। এই ভর্তাটা কিন্তু খুব সহজেই করা যায়। আর আমার রেসিপিগুলো অবশ্যই একদম সাদাসিধা, একদম ঘরে থাকা যা আছে তা দিয়ে করতে পারবেন, খুব বেশি মজা হবে। তো এখানে আমি খুব সহজেই একদম সুন্দর করে পেঁয়াজ মরিচটা ভেজে নিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে নিতেছি পেঁয়াজটা এবং মরিচটা। দেখেন খুব সুন্দরভাবে একটু ভেজে নিব, মানে অতিরিক্ত একদম ভাজা করব না। আর আমি এখান থেকে কিছু একটা পেঁয়াজ ভেজা উঠে রাখবো। আমি অল্প একটু উঠে রাখলাম, যেহেতু আমি ভর্তাটা শেষের দিকে দিয়ে দিব এটা। তো এখানে আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু দিব, বেশি না। এই চামচের 1 চামচ আদা রসুন একসাথে দিয়ে দিব, আর একটু জিরার বাটা দিয়ে দিব। এখানে বাদাম বাটা ছিল, সেখান থেকে একটু আমি বাদাম বাটা দিয়ে দিলাম। একটা তেজপাতা কেটে দিলাম, 2টা দারচিনি দিয়ে নিলাম, 2টা এলাচ দিয়ে নিলাম। তো এটা আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি যে পেঁপেগুলো আমি সিদ্ধ করে একদম ডলে রাখছিলাম, ওইগুলো আমি দিয়ে নিব। দেখেন এখানে পেঁপের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। যেহেতু শুকনা মরিচ কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা একটু লালচে হয়ে যাবে। এখন যেমন হালকা হলুদ দেখায়, কিন্তু এরকম হলুদ থাকবে না, লালচে কালার হয়ে যাবে। আর যেহেতু তৈলটা আমার পুরনো তৈল ছিল, পুরনো বলতে গতকালকে পিঠা বানাইছিলাম, সেই পিঠার তৈল ছিল। তো ভাবলাম যে এই তৈলটা নষ্ট না করে এটা দিয়ে আমি বানিয়ে নিই। তো এই জন্য কালারটা একটু লালচে দেখা যায়। তো দেখেন কালারটা একদম মরিচের কালারের মতো হয়ে যাচ্ছে। তো খুব সহজে আমি নেড়েচেড়ে এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর যেহেতু সম্পূর্ণই একদম ভর্তার মতো হয়ে গেছে, একটু আস্তে সেগুলো আমি এই খুন্তিটা দিয়ে খুব সহজে একদম ছোট করে একদম গুঁড়ি করে দিব, তাহলে ভর্তাটা একদম খুব সুন্দর হবে। সত্যি বলছি, ভর্তাটা মানে করার পরে আমি দুপুরে খাবার খাইনি, কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল, যার কারণে আমার খেতে ইচ্ছা করে নাই। এদিক দিয়ে বিকেলে আমার যেহেতু ডিউটি ছিল, আমি না খেয়ে অফিসে চলে গেছি। তো অফিস থেকে রাত্রে বাসায় আসার পরে আপনাদের ভাইয়া বলল যে তুমি যে খাবারটা খাও না, এই ভর্তাটা এত বেশি মজা হয়েছে। তো এক ফাঁকে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া আমাকে বলল ভর্তাটা এত বেশি মজা হয়েছে, তুমি খেয়ে দেখো। পরে রাত্রে খেতে বসছি, খেতে গিয়ে মাশাল্লাহ মানে এত বেশি মজা হয়েছে ভর্তাটা, খুব বেশি মজা হয়েছিল।
আমি খুব 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 মজা করে খাবারটা খাইছি, যেহেতু দুপুরে খাওয়া ছিল না, খাবার খাইনি। তো রাতের বেলা মাশাআল্লাহ ভালোই অনেকটা ভাত খেয়ে নিয়েছি ভর্তা দিয়ে। খুব বেশি মজা হয়েছে এই ভর্তাটা। আর এই ভর্তাটার মেন মানে উপকরণটা হলো এই শুকনো মরিচ। এই শুকনো মরিচটা যদি সঠিক মতো না দেওয়া হয় তাহলে দেখা যায় ভর্তাটা অত বেশি মজা হবে না। তো এখানে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে তারপরে এই ভর্তাটা করতেছি, যেহেতু আমি এই ভর্তাটা একদম মানে মিডিয়াম আছে রাখছি আমি চুলাটা। আর যেহেতু ভর্তাটাতে কোনো থাকবে না, যেহেতু একটু একটু মানে ভিজা ভিজা আছে, এটা একদম সুন্দর করে তেলের মতো ভেসে উঠবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই জন্য ঢাকনা দিয়ে 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 আমি এটা সুন্দরভাবে মানে ভর্তাটা একদম ভেজে ভেজে নিতেছি। আপনারা এইভাবে খুব সহজে এই ভর্তাটা করে নিতে পারেন, এতে বাটাবাটির ঝামেলা থাকে না। এত সহজভাবে ভর্তাটা করা যায়, খুব বেশি মজা হয়। এখানে আমি যে ফোড়নটা করে রাখছিলাম ওটা আমি এখন দিয়ে নিব, কারণ ফোড়নটা এখন যেহেতু ভর্তাটা আমার প্রায় হয়ে আসছে, তাহলে ফোড়নটা দিয়ে নিলে খুব বেশি ভালো হবে। তো আমি এখন নেড়ে চেড়ে নিব, এটাকে নেড়ে চেড়ে খুব সহজভাবে একদম রান্নাটা শেষ করব। তো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দিবেন, যাতে তারা দেখতে পারে, সেই সুযোগটা করে দিবেন। তো দেখেন আমি এরপরও অনেকক্ষণ এটা নেড়ে চেড়ে নিব। দেখেন এখানে কিন্তু কড়াইতে কোনো একটুও ভর্তা লাগেনি, একদম তৈল থাকবে। আর আমার ভর্তাটা অবশ্যই লাগবে না, কারণ এরকম একটা ফ্রাই প্যান যদি নেন তাহলে ভর্তাটা কখনোই মানে নিচে লেগে যাবে না। খুব সহজেই ভর্তাটা করা যায়, খুবই সহজ, একদম পারফেক্ট একটা ভর্তা রেসিপি এটা। আর পেঁপে ভর্তা এভাবে খাবেন, দেখবেন খুব বেশি মজা হয়। তো আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করব না, যেহেতু আমার ভর্তাটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্ন ব্লগের সাথে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।